এটা একটা আমরা এক্সাম্পল টানছি, দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে পি, একটা ম্যান হচ্ছে পি, এই রেস্ট আছে। কিউ ম্যান কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। কনস্ট্যান্ট একটা কারের মধ্যে দিয়ে আছে, যে কারটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। এখানে একটা বডি রাখা আছে, ঠিক আছে, সাইড পথে যাচ্ছে, বডিটা পাশে রাখা আছে, বডিটা রেস্টে আছে। আর এখানে একটা ম্যান আর ম্যান এ অ্যাক্সেলারেশনে মুভ করছে। তাহলে এই তিনজনকার রেসপেক্টে পি কিউ আর, তিনজনকার রেসপেক্টে এই বডিটাকে আমরা যদি মানে তিনজনই যদি লক্ষ্য করে, তাহলে এই বডিটার উপরে কি ধরনের কি ফোর্স বা কি গতি ভাববে, কি দেখবে, সেটা আমরা দেখছি। যে পি এর রেসপেক্টে পি রেস্ট, বডি রেস্ট, মানে এ একে রেস্টেই দেখবে, এবং সেক্ষেত্রে এর উপরে যেটা ফোর্স সেটা তো এন সমান এমজি নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স ওয়াইটকে ব্যালেন্স করেছে, রেস্টে আছে, কোনো ফোর্স এর মধ্যে নেই। অর্থাৎ উইথ রেসপেক্ট টু পি কি দেখবে, বডি রেস্টে আছে। এবার উইথ রেসপেক্ট টু কিউম্যান কি দেখবে, কিউম্যান ভি ভেলোসিটিতে মুভ করছে, তার মানে এর মধ্যে কোনো অ্যাক্সেলারেশন নেই। অর্থাৎ এর ফ্রেমটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম, এটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম, যেহেতু ভি ভেলোসিটিতে মুভ করছে। তাহলে এক্ষেত্রে কি দেখবে, কি না, একে দেখবে যে বডিটা মাইনাস ভি ভেলোসিটিতে পিছন দিকে পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি সে লক্ষ্য করবে, ভাববে যে ওর তার দিকে আগিয়ে আসছে আর কি। যতই সামনের দিকে যাবে বডিটা মনে হচ্ছে না তার কাছ থেকে কাছে চলে আসবে আর কি। অ্যাকচুয়ালি তাই এই সামনে দিয়ে আগিয়ে গেলে বডিটা কাছে, কিন্তু তার মধ্যে কোনো অ্যাক্সেলারেশন সে কিন্তু ফিল করতে পারবে না। এখন নিজ দিন নেট ফোর্স এমজি, উপর দিকেও নিজ ফোর্স এমজি, উপর দিকে এন, নেট ফোর্স 0, এর মধ্যে কোনো রকম নেট ফোর্স নেই। এবারে যদি আর দেখে উইথ রেসপেক্ট টু আর ম্যান কি দেখবে, আর ম্যান দেখবে যে এর রেসপেক্টে এর উপরে একটা তখন ফোর্স কাজ করবে, ওই যে সিউডো ফোর্স। এটা তো নন ইনার্সিয়াল ফ্রেম, এ অ্যাক্সেলারেশন মুভ করছে, তাহলে এখানে মাস হচ্ছে এম, তাহলে এম মাস, এখানে একটা সে ফোর্স এর মধ্যে এক্সট্রা চলে আসবে। মানে অ্যাকচুয়ালি এখানে ওই যে আমরা করেছিলাম এফ ড্যাশ সমান এফ রিয়েল প্লাস মাইনাস অফ এম ইন্টু এ, এটা আমরা করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো এফ রিয়েলটা তো 0, এর মধ্যে কোনো তো নেট ফোর্স নেই, তাহলে এফ রিয়েল 0, তাহলে একটা ফোর্স আছে এম ইন্টু এটার জায়গায় তো স্মল এ, তাহলে এফ ড্যাশ সমান এটা একটা ফোর্স কাজ করছে। এটা কে দেখবে, এটা দেখবে আর ম্যান দেখবে যে এই বডিটা পিছন দিকে উইথ অ্যাক্সেলারেশন এতে মুভ করে যাচ্ছে, কিন্তু এর উপরে তো এক্স্যাক্টলি কোনো ফোর্স নেই। অথচ এখানে এই ফ্রেম, এই আর ম্যান যে ফ্রেমে আছে, মানে নন ইনার্সিয়াল ফ্রেমে আছে, তার রেসপেক্টে কিন্তু একটা ফোর্স এখানে আছে দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কিন্তু বাইরে কোনো ফোর্স নেই, অথচ নন ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে কিন্তু এখানে ফোর্স দেখতে পাচ্ছেন। তার মানে কি, যে এখানে তার একটা অ্যাক্সেলারেশন আছে, কোনো ফোর্স নেই, অথচ অ্যাক্সেলারেশন কি করে সে পেলো, তার মানে এদের নিউটনের ফার্স্ট ল বা সেকেন্ড ল ভায়োলেট হলো। কোথায় না, উইথ রেসপেক্ট টু নন ইনার্সিয়াল ফ্রেম। অর্থাৎ নিউটনের সূত্রগুলো অজড়তীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য নয়। নিউটনের দ্বিতীয় গতি সূত্রগুলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্র নিউটনের গতিসূত্রগুলোকে প্রযোজ্য করা যাবে, অ্যাপ্লাই করা যাবে যদি আমরা নন ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে কোনো বডির মোশন দেখি। তাহলে ওই বডিতে যেসব ফোর্স আছে সেই সব ফোর্স ছাড়াও আমাদেরকে একটা এক্সট্রা ফোর্সকে যোগ করতে হবে, যে ফোর্সটা হচ্ছে সিউডো ফোর্স। সেই সিউডো ফোর্সকে যদি এক্সট্রা কাউন্ট করি, তাহলে আমরা সেখানে নিউটনস ল অফ মোশনগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। সিউডো ফোর্সকে কিন্তু ওখানে মানে তোমাকে কাউন্ট করতে হবে, এক্সট্রা ফোর্স হিসাবে সিউডো ফোর্সকে দেখাতে হবে। তাহলে তুমি নিউটনসের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রয়োগ করতে পারবে। কিন্তু সিউডো ফোর্স মনে রাখবে, এটা কোনো অ্যাকশন রিঅ্যাকশন বা রিয়েল ফোর্স নয়, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার ফোর্সও নয়, রিয়েল ফোর্স নয়। এটা একটা পুরোপুরি একটা রিয়েলাইজেশন মনে হয় বা একটা উপলব্ধি হয় নন ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে। তো আমরা এইভাবে সিউডো ফোর্সের একটা পেলাম, কনসেপ্ট পেলাম। এবারে একটা প্রবলেমের মধ্যে দিয়ে সিউডো ফোর্সটাকে আর একটু ক্লিয়ার করি। ধরো এই ওয়েজটা এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, এর উপরে একটা ফোর্স দেওয়া আছে, ফোর্স এফ দেওয়া হয়েছে, এর মধ্যে একটা মাস আছে, তাহলে এ মুভ করছে। আর এই ওয়েজের মধ্যে একটা ব্যক্তি চেপে আছেন, অর্থাৎ এই ব্যক্তি আছেন কিন্তু
ব্যক্তি আছেন কোথায়, নন ইনার্সিয়াল ফ্রেমে, যেহেতু এই অ্যাক্সেলারেশন আছে, অ্যাক্সেলারেশন এ সমান কত না এফ বাই এম প্লাস এম এ, এবং এটা কোন ডিরেকশনে ধরে নাও, এক্স ডিরেকশনে, মানে আই হ্যাড ডিরেকশন আছে। এ কিন্তু একে রেস্ট দেখছে, তাহলে অ্যাক্সেলারেশন তো এই অ্যাক্সেলারেশন নিয়ে এ মুভ করছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের রেসপেক্টে, মানে এখানে যদি কোনো ব্যক্তি থাকে তার রেসপেক্টে এই অ্যাক্সেলারেশনে মুভ করে যাচ্ছে। কিন্তু এই ব্যক্তি কি দেখছে, নন ইনার্সিয়াল ফ্রেমে যে থাকছে, এ কি দেখছে, এই অ্যাক্সেলারেশন এর মধ্যে কোনো অ্যাক্সেলারেশন নেই, কিন্তু অরিজিনাল তো এর মধ্যে একটা অ্যাক্সেলারেশন আছে। তাহলে নিউটনস লকে এখানে অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, এখানে একটা নতুন ফোর্সের কথা ভাবতে হবে, যে ফোর্সটা হচ্ছে সিউডো ফোর্স। তাহলে এর রেসপেক্টে এর উপরে ফোর্স কত, এর রেসপেক্টে এর উপরে ফোর্স হচ্ছে এফ সমান যে এম ইন্টু এ মাস ইন্টু বডি ইন্টু অ্যাক্সেলারেশন প্লাস এফ সিউডো, এই ফোর্সটাকে অ্যাড করতে হবে, তবে পর আমাদের এর ওপরে নিউটনস লকে কাজে লাগাতে পারবো। মানে যেহেতু এই রেস্ট আছে, তাহলে এম ইন্টু জিরো সমান এম এ হচ্ছে এম ইন্টু এ অ্যাক্সেলারেশন, আর সিউডো ফোর্সটা কি না, একটু আগে আমরা বলি যে মাস অফ বডি ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য ইনার্সিয়াল ফ্রেম অ্যান্ড নেগেটিভ ডিরেকশনে এম এ, অর্থাৎ এখানে দেখো জিরো স্যাটিসফাইড হচ্ছে। তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমে যদি আমাদের নিউটনস লকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে নতুন একটা ফোর্সের ওই সিউডো ফোর্সের কনসেপ্টটা কিন্তু বা সিউডো ফোর্সের কাউন্ট কিন্তু করতে হবে। তাহলে এইভাবে আমরা এটা দেখাতে পারছি যে এই রেস্ট আছে এর রেসপেক্টে, কিন্তু এর রেসপেক্টে মোশনে এই অ্যাক্সেলারেশন উইথ গ্রাউন্ড রেসপেক্টে, ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে গ্রাউন্ড রেস্ট আছে, এর রেসপেক্টে কিন্তু এই অ্যাক্সেলারেশনে মুভ করছে, কিন্তু এর রেসপেক্টে এ কি দেখতে পাচ্ছি আমরা, রেস্ট আছে, তখনই কাউন্ট করতে পারো যদি এম এ সাথে আরেকটা সিউডো ফোর্সকে অ্যাড করতে পারি, অর্থাৎ এফ সিউডো অন এম, এফ সিউডো অন এম সমান কত, মাস অফ এম ইন্টু অ্যাক্সিলারেশন এফ বাই এম প্লাস এম ইন্টু মাইনাস আই হ্যাড, উল্টো দিকে এটা হচ্ছে এফ সিউডো। সে একইভাবে এই ওয়াইজটার উপরে সিউডো ফোর্স কত হবে, পি এ সিউডো এম সমান হচ্ছে এম এফ বাই এম প্লাস এম ইন্টু মাইনাস আই হেড। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন বডির উপরে সিউডো ফোর্সগুলোকে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা চলো একটা লিফটের প্রবলেমের মধ্যে আমরা এই সিউডো ফোর্সের কনসেপ্টটাকে আর একটু দেখি। দেখো লিফট এ অ্যাক্সেলারেশনের উপর দিকে মুভ করছে এবং এক ব্যক্তি গ্রাউন্ড ফ্রেমে আছে, গ্রাউন্ড ফ্রেমে মানে ইনার্সিয়াল ফ্রেমে আছে। ইনার্সিয়াল ফ্রেমে সাপেক্ষে এই ওয়েট মেশিনের রিডিং কেমন দেখবে, ব্যক্তি কেমন দেখবে না, এই ব্যক্তি এই অ্যাক্সেলারেশনে মুভ করছে উইথ লিফটের সাথেই মুভ করছে। তাহলে এদিকে নিচ দিকে আছে এমজি, উপর দিকে আছে নর্মাল ডিরেকশন এন। তাহলে আমরা তো একটু আগে করলাম যে এন মাইনাস এমজি সমান এম এ বা এন সমান এমজি প্লাস এম এ, অর্থাৎ এম ইন্টু জি প্লাস এ। এটা আমরা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফ্রেমের রেসপেক্টে আমরা এটা পার্ট দেখলাম। এখন যদি এই ব্যক্তি লিফটের মধ্যে চলে যায়, লিফট থেকে যদি দেখে তাহলে ক্ষেত্রে সে কি দেখবে, অর্থাৎ ব্যক্তি এখন ইনার্সিয়াল ফ্রেমে নেই, ব্যক্তি এখন চলে গেছে নন ইনার্সিয়াল ফ্রেমে। তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমে এই ওয়েট মেশিনের পার্ট যদি দেখতে হয় তাহলে একই গ্রাউন্ড ফ্রেমের রেসপেক্টে যা দেখাচ্ছিল তাই দেখানোর কথা। তাহলে গ্রাউন্ড ফ্রেমের রেসপেক্টে যদি দেখা যায় এম ইন্টু জি প্লাস এ, তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে এখানে কত দেখা হবে না, সেক্ষেত্রে এন সমান তো এমজি হবে না, কারণ এও এক্সেলারেশন যাচ্ছে, এও এ এক্সেলারেশন যাচ্ছে। তাহলে এখানে যদি ভ্যালিড করতে হয় তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমে এই বডিটার উপরে একটা এক্সট্রা ফোর্স অ্যাড হয়েছে সেটা ধরতে হবে, অর্থাৎ এফ সিউডো ফোর্স। তো সেই সিউডো ফোর্সটা কত না, সিউডো ফোর্সটা হচ্ছে এই বডিটার যেটা ওয়েটটা নিচ দিকে আছে এমজি প্লাস সিউডো ফোর্সটা কত এখানে না, এখানে সিউডো ফোর্সটার ম্যাগনিটিউডটা কত ধরতে হবে, যে মাস অফ বডি প্লাস অ্যাক্সিলারেশন, অর্থাৎ অ্যাক্সিলারেশন নিচ দিকে, তাহলে নিচ দিকে ফোর্সটা হচ্ছে এমজি প্লাস এম এ, ঠিক আছে। যেহেতু আমরা উপর দিকে মোশনে আছে, নিচ দিকে এমজি ফোর্স আর একটা সিউডো ফোর্স নিচ দিকে কত হচ্ছে এম এ, এটা দেখেন এ নেগেটিভ ডিরেকশন আছে, তার জন্য এটা নিচ দিকে ফোর্স এম এ, অর্থাৎ এমজি প্লাস এম এন, নেট ফোর্স হচ্ছে এমজি প্লাস এম এ সমান এন, এমজি প্লাস এম এ। তাহলে এটা আমরা সে নন ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টও এমজি প্লাস এম এন দেখছি, আর গ্রাউন্ডের রেসপেক্টও এমজি প্লাস এম এ দেখা যাচ্ছে। অর্থাৎ নিউটনসের লগুলোকে আমরা ভ্যালিড করতে পারছি তখনই যদি আমরা সিউডো ফোর্সটাকে নিয়ে আসতে পারি।
সিউডো ফোর্স যদি না আসে তাহলে তখন আমরা কিন্তু এই পার্ট রিডিং ডিফারেন্ট দেখব। তো এইভাবে আমরা সিউডো ফোর্সগুলোকে নির্ণয় করতে পারি। আচ্ছা, লিফট আজকে আমরা পড়েছি। লিফটের আর একটা প্রবলেম আমরা করে দিচ্ছি আজকে। লিফটের প্রবলেম রিলেটিভ ভেলোসিটি নিয়ে একটা প্রবলেম অনেক সময় থাকে। হ্যাঁ, মোটামুটি একটা প্রবলেম আমরা দেখাই যে, বা আমরা কপিকলের প্রবলেমও করছি, লিফট কপিকল একসাথে করি আজকে একটা ট্যাগ করে। হ্যাঁ, ধরো এটা একটা কপিকল লিফটের মধ্যে আছে এবং এর মধ্যে একটা মাস M1, এর মধ্যে একটা মাস হচ্ছে M2, এইভাবে স্ট্রিং দিয়ে কানেক্টেড করা আছে। এই ছবির সাথে তোমরা পরিচিত হয়েছে আগে। তো এই লিফট ধরো A0 অ্যাক্সেলারেশনে মুভ করছে, এখানে A0 অ্যাক্সেলারেশনে মুভ করছে। তাহলে এই বডিগুলোর অ্যাক্সেলারেশন কি হবে বা টেনশন কি হবে, টান কি হবে? তো আমরা যদি রেস্টে থাকে তাহলে তো আমরা নির্ণয় করেছি, কিন্তু অ্যাক্সেলারেশন থাকলে কি আসবে সেটা আমরা দেখি। এটা ধরো M1G, এদিকে আসছে M2G। এ ধরো A1 অ্যাক্সেলারেশনের উপর দিয়ে মোশন আছে, এ নিচ দিয়ে আছে A2 অ্যাক্সেলারেশনের মোশন, কনস্ট্যান্ট রিলেশনের জন্য। এখানে কিন্তু A1 সমান আর A2 হবে না, যেহেতু লিফট মোশন আছে। তো যাই হোক, M1 বডিটার ক্ষেত্রে যদি আমরা দেখি T মাইনাস M1G সমান M1 ইন্টু A1। এই বডিটার ক্ষেত্রে দেখি M2G মাইনাস T সমান M2A2, M2A2 এই যে ইকুয়েশন। এবারে A1 আর A2 গুলোকে নির্ণয় করবো। A1টা কার রেসপেক্টে? কপিকলের রেসপেক্টে। কপিকল এটা যদি পুলি P হয় তাহলে A1 উইথ রেসপেক্ট টু পুলি সেটা সমান কত না A1 মাইনাস অ্যাক্সেলারেশন অফ A পুলি A1P। A1P সমান A1 মাইনাস AP। তাহলে A1 সমান কত? A1P মাইনাস প্লাস AP। এই পুলিটা মুভ করছে কত? A0 অ্যাক্সেলারেশন, কারণ এই তো লিফটের মধ্যে কানেক্টেড আছে। তাহলে আর পুলের রেসপেক্টে এ কত অ্যাক্সেলারেশন উঠবে? সাপোজ A অ্যাক্সেলারেশনের উপর দিয়ে উঠছে। A1টা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে। A1 হচ্ছে অ্যাক্সেলারেশন অফ M1 উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। A2 হচ্ছে অ্যাক্সেলারেশন অফ M2 উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ M1 উইথ রেসপেক্ট টু পুলি। ঠিক আছে, তাহলে A1 সমান কত আসবে? A প্লাস A0। একইভাবে A2P মানে অ্যাক্সেলারেশন অফ 2 উইথ রেসপেক্ট টু পুলি সমান A2 মাইনাস AP। আর A2 সমান কত আসবে? A2P মাইনাস মানে প্লাস AP। A2Pটা দেখো, এ যদি A অ্যাক্সেলারেশনের উপর দিয়ে যায় তাহলে এ কি হবে? A অ্যাক্সেলারেশন নিচ দিয়ে নামবে উইথ রেসপেক্ট টু পুলি। তাহলে এটা হচ্ছে মাইনাস A প্লাস A0, এটা হচ্ছে A2। এবারে A1 আর A2 কে এখানে যদি বসিয়ে দেওয়া যায়, অর্থাৎ T মাইনাস M1G সমান M1 ইন্টু A1 এর জায়গায় A প্লাস A0, আর M2G মাইনাস T সমান M2 ইন্টু A0 মাইনাস A। এই দুটোকে সলভ করলে আমরা এখানে অ্যাক্সেলারেশন A পাবো। A কত পাবো না? A পাবো আমরা, তোমরা ক্যালকুলেট করবে M2 মাইনাস M1। আমি জাস্ট রেজাল্টটা লিখে দিচ্ছি, M1 প্লাস M2। আগে রেস্ট থাকলে G, এখন এক্সট্রা A0। অর্থাৎ এই টার্মটা দেখো, যদি লিফটার রেস্টে থাকে তাহলে আগে যা প্রবলেম করেছিলাম M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 ইন্টু G, সেই প্রবলেমে আছে, শুধু এক্সট্রা এটা যোগ হয়ে গেছে যদি এই অ্যাক্সেলারেশনে যায়। একইভাবে টেনশন T সমান তোমরা নির্ণয় করতে পারো 2M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু G হওয়ার কথা, কিন্তু যেহেতু অ্যাক্সেলারেশন আছে দেখবে ক্যালকুলেট করে এটাই আসছে G প্লাস A0। একে রেস্ট করে দাও, আগের প্রবলেম চলে আসবে। একে অ্যাক্সেলারেশন নিয়ে আপওয়ার্ড মোশনে দাও, এই হবে এক্সটেনশন, এই হবে অ্যাক্সেলারেশন। এবার একইভাবে তুমি যদি ডাউনওয়ার্ড মোশনে দাও, একে A0 নিচ দিয়ে নামছে, তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমটা কেমন হবে? A0 জায়গায় মাইনাস A0 বসে দাও, A0 জায়গায় মাইনাস A0 বসে দাও, এরকম প্রবলেম করতে থাকো। অতএব এগুলো জটিল কিছু না, একটু ভালোভাবে শিখলেই তোমরা এই ধরনের প্রবলেমগুলো করতে পারবে। হ্যাঁ, এবং এগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে। অতএব প্রবলেমগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই, ঠিকঠাক করে প্র্যাকটিস করো। আর তোমাদের যা কিছু প্রবলেম
সেটা আমাদের কমেন্ট বক্সে লেখো, যাতে আমরা বুঝতে পারি। যদি সত্যি তোমাদের ডিমান্ড থাকে তাহলে হয়তো আমরা আগে যেতে পারবো। আগামী দিনে যতটা চেষ্টা করব তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে, ঠিকঠাক ইনফরমেশন দিয়ে সাবজেক্টের প্রতি একটা ডেপ তৈরি করার।